আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিডিও শুরু করার আগে বলছি যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন। অবশ্যই ভুলবেন না লাইক এবং কমেন্ট করতে। তো আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। তো সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তো পাঙ্গাস মাছ রান্না করব। তো আজকে আমি সব কিছু কাটাকাটি বাটাবাটি সব কিছু একবারে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন, এখানে আমি সিমগুলো কেটে নিয়েছি। সিমগুলো কাটার পর আমি আলু কাটতেছি। তো আমি যখন রান্না করি সব কিছু কেটে একদম গোছগাছ করে তবে রান্না করি। আর এই শীতের সিজনে সিম খেতে খুবই ভালো লাগে। আর যখন টাক্কা টাক্কা টমেটো দিয়ে সিম রান্না করা হয় আর মজাদার পাঙ্গাস মাছ দিয়ে, তাহলে তো কথাই নেই। তো আমার ছোট বাচ্চা আসে, তারা পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করে। তো আমি এখানে তরকারিগুলো কাটাকুটা করে একদম কেটে কুটে গোছগাছ করে নিয়েছি। তো এখন আমি সবগুলো ধুয়ে ভালোভাবে কেটে এক এক করে সাজিয়ে গুছিয়ে নেব রান্না করার জন্য। তো দেখেন, আমি বাজার থেকে টাক্কা টাক্কা টমেটো নিয়ে আসছি। তো টমেটোগুলো খুবই দেখতে লাল লাল টকটকে। তো টমেটোগুলো খুবই অসুন্দর ছিল। তো এই টমেটো দিয়ে আজকে আমি তরকারি রান্না করব। তো দেখেন, টমেটো রান্না করার আগ দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আমার ভাতটা হয়ে গেছে। তো আমার তরকারি এবং মাছ সবগুলো কাটা কোটা এবং ধোয়া ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা একদম শেষ। তো দেখেন, আমি রান্না করতে চলে আসলাম। তো কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি এবং পেঁয়াজ ভেজে ভালোভাবে মশলা দিয়ে তরকারির মধ্যে মাছ দিয়েছি। তো আমি পাঙ্গাস মাছটা আজকে ভাজলাম না, কেননা অনেক সময় পাঙ্গাস মাছ না ভাজলে তরকারিটা খুবই মজার হয়। তো পাঙ্গাস মাছের তেল ছিল, তো এই তেলটা দিয়ে দিচ্ছি। তো আমি মাছটা দেওয়ার পরে এখন আমি তরকারিটা দিয়ে ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন কি অসাধারণ দেখতে মাছ এবং তরকারি, একদম তাজা টাটকা। তো এরকম মজাদার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় বানিয়ে এনে খেয়ে দেখবেন কতটা মজার। তো দেখেন, আমি টমেটো, আলু, সিম সব দিয়ে ভালোভাবে মাছের সাথে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার রেসিপিটা একদম এখন হয়ে যাবে। তো আমি এর সাথে এখন পরিমাণ মতো ঝোল পানি মিশিয়ে দেব। তো পরিমাণ মতো পানি মিশিয়ে দিয়েছি। দেখেন, আমার তরকারিটা একদম পারফেক্ট একটা কালার হয়েছে। তো এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে একদম গ্রান গ্রান করে দেবো, কারণ ধনিয়া পাতা দিলে তরকারিটা অনেক সুন্দর একটা গ্রান আসে। তো আমার তরকারিটা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমার তরকারিটা দেখেন হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আল্লাহ।